তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুপ্তি পান্ডের নাম ঘোষণা না হলেও পোস্টার পড়ে গিয়েছে মানিকতলা জুড়ে। সূত্রের খবর, মানিকতলা উপনির্বাচনে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডের নামেই শিলমোহর দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুপ্তি পান্ডের নামে শিলমোহর দিয়েছেন এমন তথ্য আসার সঙ্গে সঙ্গেই উল্টোডাঙ্গার মুরারিপুকুর এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্টার হোর্ডিং দেওয়া শুরু হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে আসন্ন বিধানসভা উপনির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রয়াত সাধন পান্ডের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা সুপ্তি পান্ডেকে এই চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। নিচে লেখা রয়েছে প্রচারে অমল চক্রবর্তী, পৌরপিতা 14 নম্বর ওয়ার্ড। অর্থাৎ এই যে সুপ্তি পান্ডে যে প্রার্থী হচ্ছেন সেটা কিন্তু আগে থেকেই এরকম তথ্য ছিল। একদিকে আমরা দেখতে পাচ্ছি সুপ্তি পান্ডের ছবি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই যে হোর্ডিং পোস্টার দেওয়া শুরু হয়েছে, অমলদা আপনার থেকে জানতে চাইব যে দলীয় সূত্রে নিশ্চয়ই আগে এই ধরনের তথ্য ছিল, সঙ্গে সঙ্গে এই ধরনের হোর্ডিং পোস্টার সব জায়গায় পড়তে শুরু করে দিল, কি বলবেন? আপনারা দীর্ঘদিন জানেন যে এটা 2.5 বছর ধরে আটকে ছিল। আমাদের ভোট মিথ্যেই এটা ডিক্লেয়ার হয়ে গেল। আমরা খুব খুশি, 14 নম্বরের মানুষ। এতদিন এমএলএর ফান্ডে আমাদের ওয়ার্ডে কোনো কাজ করতে পারছিলাম না, তাই দিদিকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো যে সাধনদার বউকে দেওয়ার জন্য। আমরা খুব খুশি এবং ওনার সাধনদা অনেক কাজ করে গেছে। আমার আশা বৌদিও অনেক কাজ করবেন। সব পোস্টার হোর্ডিং লাগানো শুরু হয়ে গেছে, ছেলেরা অলরেডি পোস্টার হোর্ডিং লাগানো শুরু করে দিয়েছে। কালকে দিয়ে হয়তো দেয়াল লেখাও আরম্ভ হয়ে যাবে। অবশ্যই বাকি কেন্দ্রগুলোর প্রার্থীর সঙ্গে একসঙ্গে সরকারিভাবে নাম ঘোষণা করা হবে, তৃণমূল অফিসিয়ালি নাম ঘোষণা করবে। কিন্তু তার আগেই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন, এই তথ্য সামনে চলে এসছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু ব্যানার সেগুলো দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং পরপর দেওয়াল লেখাও শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আগামী মাসের 10 তারিখ মানিকতলা বিধানসভা উপনির্বাচন, আর সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুপ্তি পান্ডে। প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের স্ত্রীকে এবার তৃণমূল প্রার্থী করল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। তবে সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে ভোটের কাজে তৃণমূল শীর্ষ নেতৃত্ব যুক্ত রাখতে চায় না বলে খবর সূত্রে। মেয়ে নয়, মা। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কলেজের বন্ধুর ওপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডের নামই চূড়ান্ত শিলমোহর দিলেন তিনি। সেটা কমপ্লিটলি আমাদের সুপ্রিমোর ডিসিশন। বললেন যে ও আমার পার্সোনাল চয়েস। এটাও বলেছেন, যেটা শোনা যাচ্ছিল, যে ছোটবেলার বন্ধু সুপ্তি, ওর সঙ্গে কত ভেলপুরি খেয়েছি। ভেলপুরি না, ঝালমুড়ি হবে ওটা। মমতাই কলেজের মাঠে বসে অনেক রকম এটা ওটা গল্প হতো। 10ই জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে ভোট। 2022 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর থেকেই বিধায়কহীন হয়ে রয়েছে মানিকতলা। 6 মাসের মধ্যে উপনির্বাচনের নিয়ম থাকলেও মানিকতলা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের করা মামলার জন্য আটকে ছিল ভোট। সম্প্রতি ভোটের দিনক্ষণ ঘোষিত হয়। সূত্রের খবর, সাধন পান্ডের জায়গায় কে প্রার্থী হবেন তা নিয়ে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে ও মেয়ে শ্রেয়া পান্ডের মধ্যে টানাপোড়েন তীব্র হয়, যার জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এই কেন্দ্রে সদ্য প্রাক্তন এক পদস্থ আমলাকে প্রার্থী করার বিষয়ে ভাবতে শুরু করে তৃণমূল নেতৃত্ব। অবশেষে এই আসনে সাধন পান্ডের স্ত্রীকেই বেছে নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে মানিকতলায় বিজেপির থেকে মাত্র 3500 ভোটে এগিয়েছিল তৃণমূল। মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে কলকাতা পুরসভার যে 8টি ওয়ার্ড রয়েছে তার মধ্যেও 2টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে মানিকতলা কেন্দ্রের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, বিধায়ক অতীন ঘোষ ও মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। ছিলেন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরসভার তৃণমূল কাউন্সিলররা এবং হাজির ছিলেন সাধন পান্ডের স্ত্রী প্রার্থী সুপ্তি পান্ডেও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দীর্ঘদিন ধরে মানিকতলায় নানা কর্মসূচিতে সাধন পান্ডের মেয়ে শ্রেয়াকে দেখা গেলেও বৈঠকে তাকে ডাকাই হয়নি। এমনকি তাকে ভোটের কাজেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব যুক্ত রাখতে চায় না বলে সূত্রের খবর। এই যে 2.5-3 বছর সাধনবাবু নেই, এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া। যেভাবে জনসংযোগ সে করেছে, আমার পক্ষে সুবিধা হয়েছিল সাধনবাবুকে এসে নিয়ে আবার নতুন করে নিজেকে রিশাফল করে জায়গাটাকে ধরার। তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে। তবে আগামী দিন শ্রেয়ারই
সে কথার হিন্টস মমতা দিয়েছেন। মমতা বলেছে ডেফিনেটলি আমি সব ইয়াংদেরই সুযোগ দেব। অনেক আমার কাছে এক ঝাঁক ইয়াং আছে, তারা সবাই এখন কাজটা শিখে নিক ভালো করে। এবং কিন্তু একটা বার্তা আমি 100% দেব যে শ্রেয়া কিন্তু ঝাঁকের কই নয়। কার বাড়ির কি ঘটনা আমাদের কি জানার দরকার। আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং 4টি উপনির্বাচন যেটা হচ্ছে 3টিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না, তো সেখানে জিতেছি এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে, আমরা পিছিয়ে ছিলাম, সেটা আমরা কাটিয়ে উঠব। মানিকতলার পাশাপাশি 10ই জুলাই রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 3টি কেন্দ্রেই জয়ী হয় বিজেপি, কিন্তু পরবর্তীতে 3 বিধায়কই যোগ দেন তৃণমূলে। সূত্রের খবর, যারা বিধায়ক ছিলেন অর্থাৎ রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদায় বিশ্বজিৎ দাস, তাঁদেরই ফের তৃণমূলের টিকিট পাওয়ার পাল্লা ভারী। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।